হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি। যখন ছোট ছিলাম তখন আমাদের সময় এত বার্গার, পিৎজা, পাস্তা, ম্যাগি এসবের চল ছিল না। আমাদের সময় বাড়িতে বানানো খাবার খেয়েই আমরা বড় হয়েছি। আর ছোটোবেলায় দেখতাম বাড়িতে সব সময় নারকেল রয়েছে, কারণ আমাদের অনেকগুলো নারকেলের গাছ ছিল। নতুন বাড়িতে আসার পর এখানেও বেশ 2-3টে নারকেলের গাছ হয়েছে। আল্লাহর রহমতে ফলনও ভালোই হয়। অনেক দিন নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা খাওয়া হয় না, তো এবারে খেতে খুব ইচ্ছা করছিল। আর বাড়িতে নারকেলও ছিল, সেই জন্য মাকে বললাম ওই রকম একটু মুড়ি মাখিয়ে দিতে। সেই জন্যে মা অফিস থেকে এসেই নারকেল ছাড়াতে বসে পড়েছে। নারকেল ছাড়ানো খুব কষ্টসাধ্য একটা কাজ। ছেলেরা কিন্তু খুব সহজেই করতে পারে, মেয়েরা অত সহজে করতে পারে না। তারপরেও মা অফিস থেকে এসেই নারকেলটা ছাড়িয়ে দিচ্ছিল আমাদের। আমি আর ইনায়া গ্লাস নিয়ে বসেছিলাম নারকেলের পানি খাবো বলে। নারকেলটা এত সুন্দর ছিল, ফ্রেশ ছিল, কিন্তু পানির পরিমাণ অল্প ছিল, বেশিরভাগ পানিটাই পড়ে গেছে। ইনায়াকে বললাম একটু খেয়ে দেখো। সে বলছে হ্যাঁ, পানিটা মিষ্টি আছে। ইনায়া কিন্তু আগেও ডাবের পানি খেয়েছে, নারকেলের পানি খেয়েছে, তখন কিন্তু একদমই পছন্দ করেনি, কিন্তু এবারে দেখছি যে নারকেলের পানিটা খুবই আগ্রহ সহকারে খাচ্ছে। ডাবের পানি দিলে সে ফেলে দেয় কেন জানি না। তো আমি একটু পানিটা খেয়ে দেখলাম যে পানিটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল। আর কয়েকটা নারকেল ভাঙার পর দেখছি একটা নারকেলের মধ্যে বীজ হয়ে গিয়েছিল, মানে কাটার পর ভিতরে এরকম ফাঁপা, মানে মা বলছিল এটা থেকে নাকি গাছ হতো। তো এটা কেটে খেয়ে ফেলা হলো, যদিও নারকেলটা ভালো আছে, কিন্তু ভেতরে এটা একটা ফাঁপা জিনিস একটা তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু অনেক ভালো। ছোটোবেলায় আমরা এগুলো অনেক খেয়েছি। আর ইনাকে একটু দিচ্ছিলাম, ওকে বলছিলাম যে একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো। আপনারা কারা কারা এটা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর এটাকে কি বলে সেটাও জানাবেন। এটার কি নাম বলে আমি জানি না, কিন্তু এটা আমরা একটুখানি খেয়ে নিলাম। তো যাই হোক, এবার নারকেলগুলো সব কাটাকুটি করা হয়ে গেল। আর এখানে প্রায় 3টে মতো নারকেল কাটা হয়েছিল। এবার সেই নারকেলগুলো একটুখানি কুড়িয়ে নিতে হবে। নারকেলগুলো কুড়িয়ে নিয়ে আমি রেখে দেবো, কারণ অনেকটা পরিমাণে নারকেল হবে। সেটা কুড়িয়ে একটু মুড়ি দিয়ে খাওয়া হবে, আর বাদবাকি অংশটা ফ্রিজে রেখে দেওয়া হবে, পরে যে কোনো সময় খাওয়া হবে বা কিছু রান্না করাও যাবে। আমার মা নারকেল দিয়ে দুধ পোলাওটা খুব ভালো বানায়, সেটা একদিন করে খাওয়া হবে। তো এই যে নারকেল কোড়া কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে। অতগুলো নারকেল কোড়াতে গিয়ে আমার একদম হাত ব্যথা। তো আমি কিছুটা নারকেল নিয়ে রাখলাম, মুড়ি দিয়ে খাবো, আর কিছুটা নারকেল তুলে ফ্রিজে রেখে দিলাম, পরে একদিন রান্না করে খাওয়া যাবে। কিছু মানে নারকেলের দুধ দিয়ে পোলাও বা এরকম কিছু রান্না করে খাওয়া যাবে, সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজ তো মা একদম আম দিয়ে ভর্তি করে রেখেছে। এইগুলি হচ্ছে শেষ আম। এই আমগুলো শেষ হলে আমাদের গাছের আম এবছরের মতন শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে নারকেলটা আমি মাখিয়ে নিচ্ছি, একটু চিনি দিলাম। আর নারকেলটা এমনিতেই অনেক মিষ্টি, তবু একটু চিনি আর একটু লবণ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে এটা পাশে রেখে দেবো। সন্ধ্যাবেলা হলে কিন্তু আমার সব সময় চা মাস্ট, সেই জন্য আমি একটুখানি সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি। সকাল আর সন্ধ্যে চা খেতে খেতে এমন একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে, কি বলবো, ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। তো যাই হোক, চা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার মুড়িটা ভালোভাবে মেখে নিলাম, ব্যাস এবার আর কি খাওয়া দাওয়া করার পালা। এখানে চা মুড়ি আর একসঙ্গে নিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কথা মনে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।